आज आमी तोमादेर संगे शेयर करब राखी बंधन स्पेशल काजू बादामेर बरफी। और ये राखी बंधने बाजार थेके आर काजू बादामेर बरफी किनते हबे ना। এই রেসিপিটা ফলো করে কিন্তু তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। তো খুব সহজভাবে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে রাখবে, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি কাজু বাদামের বরফি। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 2 কাপ কাজু বাদাম নিয়ে নিয়েছি, ওজনে 250 গ্রাম। এবার আমি এই কাজু বাদামটা মিক্সিতে পালস মোডে পেস্ট করে নেব। তো পালস মোডে পেস্ট করে নেওয়ার পরে এই কাজু বাদামগুলো আমি একটু চালনি দিয়ে ছেঁকে নেব। কাজু বাদামগুলো যদি এরকম চালনি দিয়ে ছেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু আর এরকম দলা দলা থাকবে না। আর কাজু বাদামের মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখতে হবে আর কাজু বাদামগুলো গুঁড়ো করার সময় কিন্তু তেলটা বেরিয়ে আসে, সেই জন্য পালস মোডেই কিন্তু গুঁড়োটা করে নিতে হবে। এবার ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব, আর তাতে দিয়ে দেব 1 কাপ থেকে একটু কম চিনি, আর দিয়ে দেব 1/2 কাপ জল। মানে যতটা পরিমাণ চিনি নিতে হবে তার অর্ধেক কিন্তু জল নিতে হবে। জলটা কিন্তু খুব ভালো করে ফুটে এসেছে, আর চিনি শিরাটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু 1 তার বা 2 তার আনা চলবে না। যখন একটু চিটচিটে হবে শিরাটা তখনই আমি কাজু বাদামের গুঁড়াগুলো দিয়ে দেব। আর গুঁড়াগুলো দেওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে চিনি শিরার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে অনবরত খুন্তি চালাতে হবে। তো আমি কিন্তু প্যাচুলার দিয়ে অনবরত নেড়ে নিয়েছি। কাজু বাদামটা নাড়তে নাড়তে যখন থিকনেসটা ঠিক এরকম আসবে তখন আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দেব। অবশ্যই কিন্তু এই মিষ্টিটার মধ্যে কোনো রকমভাবে তেল ব্যবহার করা যাবে না, এখানে কিন্তু ঘিটাই ব্যবহার করতে হবে। তো এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার আবারও আমি 1 মিনিট মতন খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা থালা নিয়ে নিয়েছি। এবার এই থালার মধ্যেও আমি একটু ঘি মাখিয়ে নেব। ঘিটা কিন্তু থালার কিনারগুলোও আমি একটু মাখিয়ে নেব। তারপরে কাজু বাদামের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। আর থালার মধ্যে দিয়ে প্যাচুলার দিয়ে কিন্তু আমি থালাটার মধ্যেও একটু নাড়িয়ে নেব খুব ভালো করে। এতে করে ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ঠান্ডা হয়ে যাবে। সরাসরি কিন্তু গরম অবস্থায় প্লাস্টিকের মধ্যে দিতে যাবে না, তাহলে কিন্তু প্লাস্টিকটা পুড়ে যেতে পারে। তো প্রথমেই থালার মধ্যে ঘিটা ব্রাশ করে থালার মধ্যে ঢেলে নিয়ে একটু প্যাচুলার দিয়ে নাড়িয়ে হালকা ঠান্ডা করে নিতে হবে। তারপরেই কিন্তু প্লাস্টিকটার মধ্যে একটু ঘি মাখিয়ে প্লাস্টিকের মধ্যে কাজু বাদামের ব্যাটারটা নিয়ে নিতে হবে। তো প্লাস্টিকটার মধ্যে আমি ঘিটা কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি কাজু বাদামের ব্যাটারটা ঢেলে নেব। আর কাজু বাদামের ব্যাটারটা ঢেলে নেওয়ার পরে আমি প্লাস্টিকটা দিয়েই কিন্তু খুব ভালো করে এই একটা ডো শেপ তৈরি করে নেব। ঠিক এইভাবে কিন্তু আমি ব্যাটারটাকে একটা ডো শেপ তৈরি করে নেব। যেইভাবে আমি করছি ঠিক সেইভাবেই কিন্তু করে নিতে হবে। এইভাবে করে নিলে কিন্তু আর হাতে লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না। এবার আমি একটা ছুরি দিয়ে 4 কোণার শেপ তৈরি করে নেব। এবার এর উপরেই আমি একটা বাটার পেপার ঘি মাখিয়ে নিয়েছি, তারপরে আমি চাপা দিয়ে নিয়েছি। এবার আমি একটা বেলনি দিয়ে খুব ভালো করে
মাঝারি সাইজের বেলে নেব। আমি কিন্তু এখানে খুব মোটা সাইজের রাখবো না, এরকমই কিন্তু আমি রেখে দেব। এবার আমি দিয়ে দেব সিলভার লিভস বা চাঁদনি বরফ। আর এই পেপারটা কিন্তু কোনোভাবেই হাত দিয়ে দেওয়ার চেষ্টা করবে না, যেই পেপারেই থাকবে সেটা ধরেই কিন্তু উল্টে দিলে খুব সুন্দরভাবে লেগে যাবে। যেহেতু আমি এখানে বরফি বানিয়েছি, সেই জন্য আমি ডায়মন্ড শেপের বরফিগুলো তৈরি করে নেব। তো এখানে কিন্তু এরকম মোটা ধরনের ছুরি নিয়ে বরফিগুলো কেটে নিতে হবে। তো এই সময় কিন্তু বরফিগুলো একটু নরম থাকে, আমি ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট ফ্রিজে রেখে দিলেই কিন্তু বরফিগুলো একটু শক্ত হয়ে যাবে। তো আমি একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বরফিগুলো কতটা সুন্দর হয়েছে। তো খুব সহজভাবে আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো